এজনে ঠেলা দেয় এজনে ঠেলা দেয় আমরা ডাহি আমরা ডাকা এ না করে না আমরা লোকে পুরুষ লোক আসলো না এই কারণে আমরা রোগী মারা গেছে। আবার বলেন। আমরা রোগী আমরা লোকে কোনো পুরুষ লোক নাই আমরা মাঝি দুইজন তারা রাখি তারা এজনের ঠেলা দেয় এজনে ডাই এজনে কারা নাসেরা? হ্যাঁ নাসারা। হ্যাঁ। আর বড় ডাক্তারে দেখে সেটা যে আমাদের রুগী অত অসুস্থ না এটা লাগবো না এটা লাগবো কোনো কইছে না। আমি আমার মায়েরা কইতেছি কি করছি বড় ডাক্তারে দেখে গেল কোনোটি কইলো না। তো আমরা কি করতাম তো নাচুরি আমরা ডাহি নাচে যে কিছু কইছে আর বড় ডাক্তার কিছু কইছে না আমরা নাচুরি ডাহি ও নাচে ঠেলা ঠেলি অবহেলা করে। অবহেলার কারণে কি রোগী মারা গেছে আপনি কি মনে করেন? হ্যাঁ এই অবহেলার কারণে রুগী মারা গেছে। এখন আপনার দাবি কি? আপনি কি এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবেন? মামলা করবেন? আচ্ছা। আমার দাবি একজন ভালো মানুষ আইনে আমি টাকা গেছে যায় যা কত পরিশ্রম করছে স্বামীর জন্য তাও যা দাও ভালো মানুষ আইনে এই নার্স ডাক্তারের কারণে মারা গেছে। আমি ওনাদের উচ্চ আদালতের কাছে বিচার চাই যাতে এরকম কোনো হসপিটালে এরকম নার্স ডাক্তার যাতে না রাখে। তার মানে আপনি বলছেন আপনার হাজবেন্ড মানে অবহেলার কারণে মারা গেছে? হ্যাঁ অবহেলার কারণে। আমি মানুষ মানে ওই যে ডাক্তারটা উনি একটা মাইয়া হইয়া আমি একজন মেয়ে হইয়া কিভাবে পারলো এই কাজটা করতে না যে যার পেশেন্টকে কামাই ওনার দেখার উচিত ছিল দৌড়াই আসা। এখানে আমার ভাই অসুস্থ ছিল, এখানে গণস্বাস্থ্য হসপিটাল, এখানে ডক্টর আর নার্সের অবহেলার কারণে আজকে আমার ভাই মারা গেছে। আমার ভাই সুস্থ ছিল, আইসিইউ থেকে ওনাকে সুস্থ বের করা হয়েছে। আমরা যখন যাই ডক্টরকে নার্সকে ডাকার জন্য ওরা কেউ আসে নাই, ওদের অবহেলার কারণে শুধুমাত্র আজকে আমার ভাই মারা গেছে। ওনার 4টা ছেলে মেয়ে, ছোটো ছেলেটার বয়স মাত্র 18 মাস আর বড় মেয়েটা ক্লাস 9-এ পড়ে। ওদের কী হবে? হসপিটাল কর্তৃপক্ষ কি দায় নিবে? আমরা যখন হসপিটাল কর্তৃপক্ষ গণস্বাস্থ্য হসপিটাল, গণস্বাস্থ্য হসপিটাল। এটা কোথায় অবস্থিত? ধানমন্ডি 6-এ।